আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটে দিয়ে প্রবেশ করলেন দেখার জন্য যে নবীর উম্মতরা জাহান্নামে কোন অবস্থায় এরা থাকে। দয়াল নবী এটা দেখার জন্য এই মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করেই আমার রাসূল দেখতেছেন দুর্গন্ধ লাগতেছে। দয়াল নবীজির নাক মুবারকের মধ্যে দুর্গন্ধ লাগতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে দয়াল নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আগে চাইলে জাহান্নামটাও দেখতে পারেন। আমার নবী বলেন, ওগো মালিক আমি জান্নাত দেখব, পরে আগে জাহান্নাম দেখব। বলা হয়েছে আপনার ইখতিয়ার। রাসূল বলেন, জিবরাইল আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামের আলামতটা দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, নবী গো সবগুলাই আপনার জন্য আল্লাহ সুসজ্জিত করেছেন। জান্নাত জাহান্নাম উভয়টাই আল্লাহ তাআলা আপনার জন্য সুসজ্জিত করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, চাইলে আগে জাহান্নাম দেখতে পারেন। রাসূল বলেন, জিবরাইল চলো আগে জাহান্নামের আলামতটা আমি দেখতে চাই। দয়াল নবীজি জাহান্নামের গেটের পাশে গিয়া যখন দাঁড়ালেন, অটোমেটিকলি এই জাহান্নামের গেট খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখবেন আমাদের দেশে অটো ডোর আছে, অটো দরজা আছে। এটা গিয়া আমাদের শরীরের হাওয়া লাগলেই আমাদের শরীরের সাথে ব্লাড সার্কুলেশনের সাথে এটা কানেকশন হয়। যখন আপনি দাঁড়াবেন তখন দেখবেন অটোমেটিকলি এটা চুম্বকের মতো দরজাটা খুলে যায়। এরকম আছে না অটো ডোর, এটা আপনার দাঁড়ালের সাথে সাথে দেখবেন ওপেন হয়ে যায়, খুলে যায়। আবার আপনি চলে গেছেন এটা ক্লোজ হয়ে যায়। তো এটার আবিষ্কার কোত্থেকে হয়েছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ডোর নবীর জন্য সুসজ্জিত করেছেন। জান্নাত জাহান্নামের গেট উভয়টা, অর্থাৎ গোপন যত তথ্য আছে সব কিছু সুসজ্জিত করেছেন। আমার রাসূল গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই এটা ওপেন হয়ে গেছে, কেউ খুলে দিতে হয় নাই। দয়াল নবী যাওয়ার সাথে সাথে এই জাহান্নামের গেট খুলে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটে দিয়ে প্রবেশ করলেন দেখার জন্য যে নবীর উম্মতরা জাহান্নামে কোন অবস্থায় এরা থাকে। দয়াল নবী এটা দেখার জন্য এই মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করেই আমার রাসূল দেখতেছেন দুর্গন্ধ লাগতেছে। দয়াল নবীজির নাক মুবারকের মধ্যে দুর্গন্ধ লাগতেছে, জাহান্নামে থেকে দুর্গন্ধ আসতেছে। আর জান্নাতের মধ্যে সুগন্ধ, আর জাহান্নামে কি গন্ধ? দুর্গন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখতে যাইয়া একটু সামনে গিয়ে দেখলেন কিছু কিছু লোক দেখা যায়, এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচের দিকে। এদের পাওগুলা উপর দিকে, মাথাগুলা নিচের দিকে, এবং অগ্নির কাছে দ্বারা, অগ্নির কাছে দিয়া তাদের গোশতগুলা কেটে ফেলা হচ্ছে। অগ্নির কাছে দিয়া তাদের গোশতগুলা কেটে ফেলা দেয়া হচ্ছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলা আপনার উম্মতের মধ্যেই একদল লোক। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরা দুনিয়ার জমিনে যাকাত প্রদান করত না। নাউজুবিল্লাহ কন্না, কি করত না? যাকাত প্রদান করত না। ইয়া রাসূলুল্লাহ ওই লোকগুলা এতিম অনাথদেরকে ঠকিয়েছে, এই লোকগুলা এতিমের সম্পদ নষ্ট করেছে, এরা মানুষের দিলে আঘাত দিয়েছে, দরিদ্র মানুষদেরকে কষ্ট দিয়েছে। এরা সম্পদের যাকাত না দেওয়ার কারণে নবী গো এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা
তাদের পাওগুলা উপর দিকে নিয়েছে এবং মাথাটা নিচের দিকে রেখা অগ্নির কাছি দিয়ে তাদের গোশতগুলা কাটা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এদের গোশত কাইটা একবার হাড্ডি বের হয়ে যাবে, আবার তাদের শরীরের মধ্যে গোশত অ্যাড করা হবে, আবার কাইটা ফেলে দেওয়া হবে। এইভাবে কিয়ামত অবধি পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে রাইখা তাদের শরীরের গোশতগুলা এইরকম ভাবে কাটা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব জাহান্নামের মধ্যে এই দৃশ্য দেখলেন, যারা সম্পদের যাকাত দেয় নাই, এতিম অনাথদেরকে ঠকিয়েছে, এই জন্য জাহান্নামে ওই ব্যক্তিগুলার পাওয়ার নিচে থাকে না, পাওগুলা চলে যায় উপর দিকে, মাথাটা নিচ দিকে। যেই রকম ভাবে দেখবেন আপনার কসাইয়ের দোকানে গরুর গোশত যেরকম ঝুলাইয়া ঝুলাইয়া কাইটা কাইটা বিক্রি করে, ঠিক তদ্রুপ ভাবে ওই জাহান্নামী ব্যক্তিদের পাওগুলা থাকবে উপর দিকে, মাথাটা নিচ দিকে ঝুলানো থাকবে এবং অগ্নির কাছে দিয়া তাদের শরীরের গোশতগুলা কেটে ফেলা হবে। এর কারণ হলো এরা যাকাত প্রদান করে নাই, এরা এতিম অনাথদেরকে ঠকিয়েছে। এই জন্য ভাইয়ের আমার, ওই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এইরূপ শাস্তি প্রদান করছেন। শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী আর একটু সামনে যাচ্ছেন, আর একটু সামনে গিয়া দেখতে পাইলেন আরেক ধরনের লোক দেখা যায়, এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবাইয়া চাবাইয়া খাচ্ছে। নাউজুবিল্লাহ। নিজের গোশত নিজে চাবাইয়া খাচ্ছে। এই দৃশ্য দেখেও দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক। ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার জমিনে ফেসাদ করত, ঝগড়া করত, এরা মানুষকে কষ্ট দিত। নবী গো, এরা পরের হক আত্মসাৎ করত। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চোখ মুবারকে দেখেছেন এই লোকগুলা যারা মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, মানুষ হত্যা করেছে, রক্তাক্ত করেছে। রসুল বলেন যে ওই ব্যক্তিগুলা জুলুম করার কারণে, বাহাদুরি করার কারণে এরা যখন জাহান্নামে চলে গেছে, জাহান্নামে ওই ব্যক্তিদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই। এদের জন্য জাহান্নামে কোনো খাবার নাই। পেটের ক্ষুধায় এরা নিজের গোশত নিজে চাবাইয়া খাওয়া শুরু করছে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা একবার তাদের গোশত খাইয়া কমাবে, আবার গোশত জয়েন হবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত এরা তাদের নিজের গোশত নিজে চাবাইয়া খাবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়ের আমার, ক্ষমতার বাহাদুরি দেখাতে নাই, জুলুম নির্যাতন করতে নাই, কোনো মানুষের হক নষ্ট করতে নাই। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আমরা মুসলমান। আমরা মুসলমান হইয়া এক ভাই আরেক ভাইকে আমাদের লেসান দ্বারা, আমাদের আচরণ দ্বারা আমরা কষ্ট দেব না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন যে তোমরা এই গুনাহ থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও। আমি গত আলোচনার মধ্যে হয়তো বলে গিয়েছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাথার কালো চুলগুলা আস্তে আস্তে যখন সাদা হয়ে যাবে, তোমরা মনে করবা তোমাদের রেড সিগন্যাল চলে এসেছে, তোমাদের মরণের ঘন্টা বাজতে শুরু করেছে। কারণ এই রূপ যৌবন এটা বেশি দিন থাকে না। আপনার 20 বছর 25 বছর আমাদের যৌবন থাকে, এরপরে যৌবন আস্তে আস্তে ভাটা পড়ে যায়। কথা বলেন ঠিক না? 20-30 বছরই যৌবনের উন্মাদনা, এরপরে আস্তে আস্তে যৌবন ভাটা পড়ে যাবে। এটা সিস্টেমলি। কারণ যখন 40 ওভার হয়ে যায়, দেখবেন আস্তে আস্তে মাথার কালো চুলগুলা সাদা হতে শুরু করে। কথা কোন ঠিক না? যে কোনো এক সাইড দিয়ে আস্তে আস্তে করে দেখবেন মাথার চুলগুলা আস্তে আস্তে পাকা শুরু করে। এই জন্য রসুল বলেছেন এটা রেড সিগন্যাল, যে তোমরা যে আপন দেশে চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছ, এটা হলো তোমাদের সিগন্যাল যে তোমাদের মাথার কালো চুলগুলা আস্তে আস্তে যখন সাদা হয়ে যাবে, ধারণা করবা তোমাদের মরণের ঘন্টা চলে এসেছে। এই জন্য রসুল বলেছেন অন্তত প্রতিদিন তোমরা দৈনিক 40 বার মরণের কথা স্মরণ রাখো। তোমরা যে দুনিয়া ছেড়ে চলে যাবা,
এই কথাটা যদি কার মনে থাকে তাহলে ওই ব্যক্তির লেসান দ্বারা, ওই ব্যক্তির জবান দ্বারা কোনো মানুষ ব্যতীত হবে না, আঘাতপ্রাপ্ত হবে না, কষ্ট পাবে না। কারণ যার মধ্যে মরণের ভয় আছে এই ব্যক্তি মরণের চিন্তা করলে কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না। ঠিক না ঠিক? যে হারে আমি তো মারা যাব, আমি তো দুনিয়াতে থাকবো না, আমি যার একজনকে কষ্ট দিতেছি এই দুনিয়াটা তো আমার জন্য চিরস্থায়ী নয়। এরকম ভাবে রাসূল বলেছেন যেই ব্যক্তি অন্তত দৈনিক 40 বার মরণের কথা স্মরণ রাখে ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মরবে না, ওই ব্যক্তি ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। তাহলে বলুন আমরা কালেমার সহিত মৃত্যুবরণ করতে চাই কি চাই না? কথাগণ চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করে এবং আমাদেরকে যেন বেশি বেশি করে সাদকা করা, দান করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করে। আমরা যেন আমাদের সম্পদের যাকাত পরিশোধ করতে পারি, আমরা যেন আমাদের সম্পদের যাকাতগুলা সঠিকভাবে বন্টন করতে পারি, এতিম অনাথ দরিদ্রদের পাশে থেকে তাদের সেবা যেন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন।